আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব গ্রামীণ ব্যাংকের কিভাবে আবেদনের জন্য পেমেন্ট করতে হয়। তো আপনারা জানেন এখানে গ্রামীণ ব্যাংকে একটা সার্কুলার ছাড়া হয়েছে, এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক হচ্ছে এটা। তবে আবেদন করার আগে আপনাকে অবশ্যই আবেদনের টাকা আগে পেমেন্ট করতে হবে। আগে টাকা পাঠিয়ে তারপরে আপনাকে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। আর কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সেটা আজকে আমরা দেখব। আর পরের পর্বে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আবেদন করতে হয়। তো প্রথমে এখানে দেওয়া আছে, প্রথমে রকেট অ্যাপে লগ ইন করতে হবে, তারপরে বিল পেতে যেতে হবে। বিল পেতে গিয়ে লিখতে হবে বিলার আইডি 5566, তারপরে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার দিতে হবে, আবেদনকারীর মোবাইল নাম্বার, তারপরে সেলফ বা আদার সিলেক্ট করতে হবে। যদি নিজের আবেদন হয় তাহলে সেলফ দিবেন, আর অন্যজনের আবেদন হলে আদার দিবেন। আদার দিয়ে আবার আবেদনকারীর নাম্বার দিয়ে দিবেন। তারপরে পরিমাণ 200 টাকা, তারপরে পিন দিবেন। তারপর হচ্ছে সেভ ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা আপনার মেসেজ করে পাঠাবে, ওইখান থেকে এটা সেভ করে রাখবেন। পরবর্তীতে আবেদন করার পরে এই আইডিটা দিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আর এটা রকেটে করতে হবে, বিকাশ বা নগদে করা যাবে না। তো কিভাবে করব চলুন আমরা মোবাইল অ্যাপস থেকে দেখতে পারবো। আমরা দেখব যে কিভাবে গ্রামীণ ব্যাংকের যে একটা সার্কুলার আছে, গ্রামীণ ব্যাংকের আবেদনের ফিটা পেমেন্ট করতে হয় রকেটের মাধ্যমে। তো প্রথমে আমরা রকেট অ্যাপসটি ওপেন করছি। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি রকেটে লগ ইন করবেন। তো রকেটে লগ ইন করার পর এরকম আসবে। এখান থেকে আপনি এটার বিস্তারিত নিয়মটা সার্কুলারে দেওয়া আছে কিভাবে পেমেন্ট করবেন। অবশ্যই পেমেন্ট করার আগে সেটা পড়ে নেবেন। তো এখান থেকে অ্যাপস চলে আসছে, এখান থেকে পেমেন্ট বা বিল পে অপশন আছে। বিল পে অপশন, এই যে দেখুন এটা বিল পে অপশনে ক্লিক করবেন। বিল পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিলার আইডি অপশন আছে, উপরে দেখুন সার্চ বিলার আইডি। এই সার্চ বিলার আইডিতে আপনি দেখবেন সার্কুলার একটা নাম্বার দেওয়া আছে, বিলার আইডি 5566 এটা লিখলে নিচে দেখুন গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট চলে আসছে। তো এই গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্টে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন পে ফর সেলফ নাকি আদার। যদি আপনার নিজের আবেদন হয়ে থাকে তাহলে এই সেলফ দিবেন, আর যদি অন্যজনের আবেদন হয় তাহলে এখানে আদার দিবেন। ঠিক আছে। তো উপরে দেখুন এখানে এই অংশে দিতে হবে আবেদনকারীর নাম্বারটা কপি করে রেখেছি, নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে যদি সেলফ হয় সেলফ দিবেন, না হয় এখানে আরেকটা আবেদনকারীর এখানে নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে। তারপরে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন, বেনিফিশিয়ারি নেমের মাঝে এটা নাম বা না দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে অ্যামাউন্ট আছে, পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা, 200 টাকা দিয়ে দিবেন। 200 টাকা দেওয়ার পর এখানে দেখুন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটা প্রিভিউ দেখাবে। এখানে যদি আপনি বিলার আইডিটা সেভ করে রাখতে চান পরের জন্য, এখানে সেভ দিতে পারেন। তো দরকার নেই, আপনি এখানে পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দিয়ে এটাতে ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর এখানে দেখুন আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এখানে দেখুন একটা ট্রানজ্যাকশন আইডি আছে। ঠিক আছে। এটা আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখুন, এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই নাম্বারে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করতে হবে। কপি করে ওই গ্রামীণ ব্যাংকের ওইখানে যেটা ছিল ওইখানে আপনারা যে ভিডিওটা দেখছেন ওইখানে সাবমিট করে তারপরে আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে। তো এটা আমরা সেভ করে রাখি। তো আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এখন এভাবে আপনারা গ্রামীণ ব্যাংকে পেমেন্ট করবেন, আর বাকি অংশ দেখতে পারবেন আমাদের ওই বাকি অংশ দেখার জন্য ওই ভিডিওটি দেখুন। তো এইভাবে পেমেন্ট করার পরে কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নেবেন আবেদনটা। তো এইভাবে আপনারা নিজেরাই এই রকেটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের আবেদনের পেমেন্ট করতে পারেন। তো যারা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।